বন্ধুরা, সকাল সকাল শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, চান করে যাচ্ছি। আমরা একটা মন্দিরে যাব। সচরাচর যেহেতু শাড়ি পরা হয় না, তাই জন্য মন্দিরে যাব বলে আমি শাড়িটা পরে নিয়েছি। আর এই মন্দিরটা আসার জন্য আমরা অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু আসার সময় সুযোগ কিছুই পাচ্ছিলাম না। তাই জন্য আজকে যেহেতু সময় পেয়েছি, এই জন্য আজকে আমরা বেরিয়ে গেছি। তো আমরা টোটোতে করে যাব। আমরা গেছিলাম বাড়ি থেকে 4 জন গেছিলাম। এটা হচ্ছে আমাদের বৌমা। তো আমরা সবাই যাচ্ছি এবারে টোটোতে করে। তো মন্দিরটা যেতে যেতে অনেকটা রাস্তা, তো আমাদের যে যাওয়ার হবে, তো আমাদের যাওয়ার জন্য তো রাস্তায় দেখতে পেলাম যে একটা ফুলের দোকান, তাই জন্য আমরা এই ফুলের দোকান থেকে ফুল নিয়ে নিচ্ছি। ফুল ঠাকুরের জন্য নয়, আমরা আমাদের মাথায় লাগানোর জন্য ফুল নিচ্ছিলাম। এই দেখো কত সুন্দর রকমারি ফুল আছে। আর আমরা এখান থেকে এই লাল দেশি ফুলটা আমরা নিয়ে নিলাম। 3 জন 3টে ফুল নিয়েছিলাম। আর আমি এই ডেইজি ফুলগুলোকে দেখেছিলাম কালারিং। তো এখানে কালারিং দেখতে পাচ্ছি না, ওরা নাকি কালার স্প্রে দিয়ে কালার করে দেয়, তাই জন্য শুধু লালটাই নিলাম। আমাদের ফুল লাগানোর মাথায় এত শখ যে এতটা রাস্তা যেতে হবে, প্রায় 1.5-2 ঘন্টা রাস্তা আমরা যাব। তাতেও আমরা টোটো দাঁড় করিয়ে মাথায় ফুল লাগানোর জন্য সবাই ব্যস্ত, কিন্তু কেউ ক্লিপই আনেনি। তো রাস্তায় যখন ক্লিপ আনা হয়নি, তাই জন্য ফুলগুলো হাতে নিয়ে নিলাম। এবারে একটা দোকান দেখে দাঁড়িয়ে আমরা ক্লিপ নিয়ে তারপরে ফুলগুলোকে খোঁপার মধ্যে লাগাবো। তো এবার রাস্তায় আমরা একটা দোকান পেয়ে গেছি, ওইখান থেকে ফুল ক্লিপ নিয়ে খোঁপার মধ্যে ফুলগুলো আটকে নিলাম। তো দেখো আমাদের কত সুন্দর লাগছে। তার ফুল জিনিসটাই সবারই ভালো লাগে, তাই জন্য আমরা ফুল নিয়ে খোঁপার মধ্যে আটকে নিলাম। আর কথা বলতে বলতে আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি। এই দেখো, এটা কলাইকুণ্ডা ব্রিজ। কলাইকুণ্ডার কাছ দিয়ে আমরা যাচ্ছি। তো এটা কলাইকুণ্ডার ব্রিজ, আমরা মেন রোড দিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব বেশি রোদও নেই আর খুব বেশি ঠান্ডাও নেই, খুব ভালো ওয়েদার। আজকের দিনে আমরা বেরিয়েছি, আজকে মঙ্গলবার, তাই জন্য আমরা মন্দিরে যাচ্ছি। তো বিশেষ করে এইসব মন্দিরে মঙ্গলবার বা শনিবার যাওয়াটাই ভালো। আর অনেকটা ভালো পুজো দিয়ে, মন দিয়ে পুজো দেওয়া যায়। এইসব বারগুলোতে মন্দিরে যেতে খুব ভালোও লাগে। আর এটা ছিল ক্ষেমাশুলি স্টেশন। তো ক্ষেমাশুলি, কলাইকুণ্ডা সমস্ত কিছু পেরিয়ে আমরা ওই মন্দিরে যাব। তো তোমরা যারা যারা এই মন্দিরে এসেছো, তারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে আমরা কোন জায়গায় যেতে চাইছি। তো আমরা এবারে চলে এসেছি মন্দিরের সামনে। আমাদের মন্দিরের কাছে আসা, এই মন্দিরে আসার বিশেষ কারণ আছে, সব কারণও তোমাদের বলবো। এবং এই মন্দিরটা দেখো, কোন মন্দির তোমরা জানাও। এবারে মন্দিরের বাইরে রোডের সামনে সব দোকান আছে। এই সব দোকান থেকে আমরা মায়ের ভোগ নিয়ে নিব। ফল, প্রসাদ, মাখা সন্দেশ, যার যেটা লাগবে সেটা আমরা সব নিয়ে এবারে আমরা মন্দিরের মধ্যে যাব। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি যে এতটা লাইন, ওই দেখো দেখাচ্ছি কতটা লাইন। এইসব লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে সবই তোমাদের দেখাবো, লাইনটা কত দূরে গেছে। এদিকে না, এর কোনো শেষ নেই। চলো এগোতেই থাক। ওই আরে বাপি, এই দেখো না, এইখানেই আমাদের পিক হয়েছে, দেখা যাচ্ছে। এটা লাস্ট এন্ডিং। আর এখানে মন্দিরে এসে দেখি মায়ের কাছে এত ভিড়। আমরা এসেছি 1টার সময়, লাইন দিয়েছি। তো আমরা কখন পৌঁছবো মায়ের মন্দিরে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই মন্দিরে বড় বড় গাড়ি পুজো দেওয়া হচ্ছে, এছাড়া পাঁঠা বলি হচ্ছে, পায়রা ছাড়ছে, যার যেরকম মানসিক থাকে এইসবও হয়, এছাড়া বিয়ে বাড়িও হয়। আর এখানে দেখো, এই যে এই গাড়িটা নতুন, এই গাড়িটা পুজো দেওয়া হচ্ছে। তো এটা লোকের গাড়ি। তো তোমাদের দেখাচ্ছি, এই গাড়িটা পুজো দেওয়া হচ্ছে এখানে দেখো কত বড় বড় গাড়ি এসছে, এগুলো সব পুজো দেওয়া হবে।
ওই যে অ্যাসবেস্টার ছাউনি আছে ওর মধ্যে যাওয়া, আমরা ওর কাছাকাছি প্রায় এসছি। তো এতটাই আসতে আমাদের সময় লেগেছে প্রায় 3:30। তো আমরা এসছিলাম এখানে 1টায়, আর আমরা এতটাই সামান্য কিছুটা এসছি 3:30টার সময়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় আর কতটা লোকজন আছে এখানে। এবার আমরা চলে এসেছি এই যে অ্যাসবেস্টার ঘরটার মধ্যে। এখন বাজে প্রায় 4টা। তো এই 4টা সময় আমরা এতটাই এসেছি। আমরা লাইন দিয়েছিলাম 1টা থেকে 4টা, এতটা পথ অতিক্রম করে আমরা এই জায়গাটায় এসেছি। মানে সে মনে হচ্ছে যেন 7 সমুদ্র 13 নদী পার করে আসার মতো, এতটাই রাস্তা আমরা পেরিয়ে এসেছি। তো এবারে আমরা চলে এসেছি মায়ের কাছাকাছি একবারে মন্দিরের মধ্যে। এই যে গেট, কিছু কিছু লোককে ঢোকানো হচ্ছে, আর গেট বন্ধ করে দিয়ে পুজো হয়ে যাওয়ার পরে আবার কিছু জনকে ঢোকানো হচ্ছে। তো আমরা লাস্ট ছিলাম সবার, আমাদের পেছনে 2-1 জন ছিল, কিন্তু আমরা বলেছি যে এতক্ষণ যখন টাইম লেগেছে আমরা একেবারে ধীরে সুস্থে ভালোভাবে পুজো করে আমরা বেরোবো। তো আমরা এবার চলে এসেছি মন্দিরের ভেতরে ঢুকছি। তো এটা হচ্ছে আমাদের গুপ্তমণি, মা গুপ্তমণির কাছে আমরা এসেছি আমাদের পুজো দেওয়ার জন্য। মা গুপ্তমণির কাছে এসেছি। এছাড়া আরও একটা বিশেষ কারণ আছে আমরা কেন মায়ের কাছে এসেছি এতটা রাস্তা অতিক্রম করে। আমরা তো যে যার মনের আশা বলবো, মনের বাসনা যাতে পূরণ হয়, কিন্তু তা সত্ত্বেও আর একটা বিশেষ কারণ আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমাদের এবারে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কোনো রকমের ভিড় ঠেলে ভিতরে ঢুকে পুজো দিয়ে চলে এসেছি। কিন্তু মায়ের বাইরের মূর্তিটা তোমাদের দেখিয়েছি, ভেতরে কিছু দেখাতে পারিনি। আর এখানে পাঁঠা বলি হয়, আর ওইদিকে যে যার মানুষ মানত করে আসে মায়ের কাছে। আর মুরগি বলি দেওয়া হয়, মুরগি ছাড়া হয়, মোরগ, মুরগি নয় বলি দেওয়া হয়, ছাড়া হয়। এছাড়া পায়রা ছাড়া হয়। মন্দিরটা অনেকটা ফাঁকা হয়ে এসছে। এবারে আমি তোমাদেরকে ভেতরে মায়ের দর্শন করাবো। তো এই দেখো এবারে ভেতরে আমি চলে এসেছি। এখন ভেতরে কোনো লোকজন ছিল না, তাই জন্য আমাকে ঢুকে ক্যামেরা করতে দিল, এই জন্য আমি চলে এসেছি। এই যে দেখো ভেতরে মায়ের দর্শন। তখন দেখেছো কতটা পরিমাণে ভিড় ছিল, আর এত ধূপ ধুনার মধ্যে মাকে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো এখনও খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবু তোমাদের চেষ্টা করলাম দেখানোর জন্য। তো এর থেকে বেশি ভিতরে যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়। তো এইখান থেকেই সবাই মায়ের দর্শন করো, এবং মায়ের কাছে সবাইকে জানাই যে সবাই মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং সবার মনস্কামনা পূরণ করে। আমরা এত দূর থেকে এসেছি, মা যেন আমাদের বাসনা পূরণ করে এবং আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে। তো তোমাদেরকে অনেকক্ষণ থেকে বলেছি যে এই মন্দিরে আসার বিশেষ কারণ কী। তো এই মন্দিরে আসার বিশেষ কারণ হচ্ছে এই যে টোটো, এই টোটোটা পুজো দেওয়া হবে, টোটোটা পুজো করার জন্য তো ওই মন্দিরে আসা। তো মন্দিরে এসে এবারে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে টোটোটা পুজো করা হচ্ছে। তো এই টোটোটা হচ্ছে আমাদের বাড়ির জামাই, এই যে আমাদের বাড়ির জামাইকে তোমাদের দেখাবো। তো এখনও জামাই হয়নি, তো হবে আমাদের বাড়ির জামাই। তো ওর সঙ্গে আমরা সবাই ঘুরতে যাই, এবং টোটোটা নিয়েছে টোটোর ড্রাইভার, ওটা ওর গাড়ি। যাও গাড়ির কাছে যাও, আমাকে বলো, আমি গাড়ির কাছে যাও। এটা হচ্ছে আমাদের বাড়ির জামাই। আর এই যে
আমাদের বাড়ির জামাই জামাই প্লাস টোটোওয়ালা। কেন জামাই তো। এবারে আমাদের টোটো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অনেকটা, এখন বাজে বিকেল 5টা। তো আমরা ভাবতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে আর এতটা পরিমাণে লাইনে আমাদের দাঁড়াতে হবে। আমাদের ডিসিশন ছিল যে আমরা 3টের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবো, কিন্তু এখানে এসে যে দেখি এতটা পরিমাণে ভিড়, তাই জন্য আমরা এই যে এবারে 5টা বাজে, এবারে সব দেখো এই গাড়িটা পুজো দেওয়া হয়ে গেছে। এবার গাড়িটা লেবুর ওপর দিয়ে যাবে, যাতে হয়তো কোনো অসুবিধা যদি থাকে তাহলে ওর মধ্যে দিয়েই কেটে যায়। তাই জন্য এবারে গাড়িটা পুজো দিয়ে এবার আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা এবারে বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা হব। আর এখানে এই দোকানটা দেখছি রাস্তার ধারে গরম গরম কচুরি ভাজছে, একবারে মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে এই দোকানটি গরম গরম কচুরি ভাজছে। তাই জন্য আর দেরি না করে এইখানে আমরা সবাই খেতে বসে গেলাম। তো খাওয়ার মধ্যে কিছুজন খাবে মুড়ি চপ আর ঘুগনি, আর কিছুজন খাবে কচুরি। তো এবার আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমাদের বাড়ির জামাই কত লজ্জা পাচ্ছে। আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব। অনেকটা, সেই সকাল 11টা থেকে এসছিলাম, এখন 5:30 বেজে গেছে। তো অনেক দিনের আশা আমাদের পূরণ হলো। আমরা এই মন্দিরে আসার জন্য অনেকটা পথ অতিক্রম করেছি। সবার সব সময় হচ্ছিল না, এবং সময় হলেও এতটা রাস্তা কেউ আসতেও চাইছিল না। তাই জন্য অনেক দিনের আশা, আমাদের বলতে পারো অনেক দিনের আশা পূরণ হলো। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর একেবারে দেখা হচ্ছে তোমাদের আমাদের বাড়ির কাছে গিয়ে, তোমাদের সঙ্গে কথা বলবো। একেবারে দেখা হচ্ছে আমাদের বাড়ির কাছে। আমরা ঘর ফিরে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের চলে যাচ্ছি। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক করোনি, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। খুব শীঘ্রই এদের বিয়ে হবে, তোমরা নতুন আর একটা ভিডিও পাবে, খুব শীঘ্রই বিয়ে হবে। তো আমার চ্যানেলটিকে তোমরা দেখতে থাকো।